आज 23 मे 2025 शुक्रवार समय सकाल 7:30। गुड मर्निंग टू ऑल माई दर्शक बंधु। आज के आमादेर गंतव्य गैंगटक थेके पेलिंग। गैंगटक के आज ही विदाय जानिए लोटा कम्बल निये सोजा जाबो पेलिंग। माने आज आमरा चललाम पश्चिम सिक्किमेर दिके। और पश्चिम सिक्किमेर एकटा जनप्रिय हिल स्टेशन এই पेलिंग। এই পেলিংকে কেন্দ্র করেই দেখে নেওয়া যায় বেশ কয়েকটি পপুলার দর্শনীয় স্থান। হোটেল থেকে চেক আউটের সময় আমাদের সঙ্গে প্যাক করে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট, ছিল কেক, কলা, বিস্কুট। আর যেহেতু আজকে ছিল আমাদের লাস্ট দিন, তাই হয়তো সস্তার ব্রেকফাস্ট দিয়ে হোটেলওয়ালা মিটিয়ে নিয়েছিল। গ্যাংটক থেকে পেলিংয়ের দূরত্ব 115 কিলোমিটার মতো হবে। আর আমরা যাব সিংতাম, নামচি, রাবাংলার পথ ধরে সোজা পেলিং। তবে এই সিকিম ভ্রমণে যেহেতু আমাদের পুরো একটা দিন নষ্ট হয়ে গেছে নর্থ সিকিম থেকে ফেরার সময়, তাই আমাদের পেলিং ভ্রমণের সময়সীমা কমে 1 রাত হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের 2 রাত ছিল। তবে এবার আর আমরা নামচি, চারধাম, রাবাংলা বৌদ্ধ মন্দির দেখে সময় ব্যয় করতে পারবো না, তাই সোজা পেলিং। নামচি, রাবাংলা না হয় তোলা থাক পরের বারের জন্য, এই সুযোগে হয়তো পেলিং আবার আসা হবে। চলার পথে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় করালো, আর আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম, সঙ্গে একটু চা পানও হলো আর একটু ছোট্ট আড্ডা। তারপর আবার পথ চলা শুরু। গ্যাংটক থেকে পেলিং যাওয়ার যে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, মনোরম পরিবেশ, চারপাশে পাহাড়, রাস্তা কিন্তু এখানে বেশ চওড়া। যদি আপনারা পেলিং যাওয়ার পথে নামচি, রাবাংলা হয়ে যান তাহলে কিন্তু রাস্তা ভালোই পাবেন, কিন্তু আমরা যেহেতু সোজা পেলিং যাচ্ছি তাই ড্রাইভার ভাই রাবাংলার জাস্ট আগেই ডান দিকের রাস্তা ধরেছিল, শর্টকাট হিসাবেই এই রাস্তা ড্রাইভার ভাই ধরেছিল। আমাদের পেলিংয়ের প্রোগ্রাম কিন্তু 2 রাতের ছিল। যেহেতু আমাদের একটা দিন নষ্ট হয়েছে, সেই জন্য আমাদের পেলিংয়ের প্রোগ্রাম 1 রাতের করা হয়েছে, যার জন্য আমরা নামচি, রাবাংলা যাচ্ছি না। তবে পেলিং ট্যুরের আমার আরও একটা ভিডিও থাকবে, তার মধ্যে কিন্তু নামচি, রাবাংলার আমি পুরো ডিটেলস দেব। মানে আপনি পেলিং ভ্রমণ করলে যদি 2 রাত কিংবা 3 রাতের ভ্রমণ করেন, তাহলে নামচি, রাবাংলা কীভাবে ঘুরবেন সেটার ডিটেলস পুরোটা থাকবে। খুব শীঘ্রই সেই ভিডিও আসতে চলেছে। তবে এই শর্টকাট রাস্তা কিন্তু খুব খারাপ ছিল, তার উপর সরু পাহাড়ি গ্রামের কাঁচা রাস্তা, আর তার উপর গাড়ি তো হলো পাংচার। সময় বাঁচাতে গিয়ে আবার সময় নষ্ট। ওদিকে গাড়ির পাংচার ঠিক হচ্ছে, আর আমরা আবার এক ফাঁকে কিছুটা আড্ডা মেরে নিচ্ছি। আর সঙ্গে প্রকৃতির এই অপরূপ দৃশ্য তো রয়েইছে। মানে পাহাড়ি রাস্তায় গেলে আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই অপরূপ দৃশ্য। দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছালাম মিডিল পেলিং। হোটেলে চেক ইন করলাম। হোটেলের আমাদের নাম ছিল পঞ্চক। এখন আমরা রয়েছি 6700 ফুট উচ্চতায় মিডিল পেলিংয়ে। আর হোটেলের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ছিল কমন ব্যালকনি। আর এই ব্যালকনি থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। যদিও এখন দুপুরবেলা আকাশ মেঘলা, কিছুই বোঝা যাচ্ছে না। পেলিং এমন একটা হিল স্টেশন যেখানে অনায়াসে 2 থেকে 3 রাত কাটিয়ে দেওয়া যায়। মূলত কাঞ্চনজঙ্ঘার অত্যাশ্চর্য দৃশ্যের জন্যই পেলিংয়ে পর্যটকরা ভিড় জমান। এছাড়া পেলিংকে কেন্দ্র করে আরও বেশ কিছু জনপ্রিয় পর্যটনস্থল রয়েছে। পেলিংকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: আপার পেলিং, মিডিল পেলিং আর লোয়ার পেলিং। পর্যটকরা সাধারণত আপার পেলিংয়ে থাকতেই বেশি পছন্দ করেন, কারণ কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ এখানেই পাওয়া যায়। তবে আপার পেলিংয়ে কিন্তু কস্টলি, সেই তুলনায় মিডিল ও লোয়ার পেলিং সস্তা। আর তাই যারা প্যাকেজ ট্যুর করান তারা কিন্তু মিডিল পেলিংয়েই বেশি হোটেলে স্টে করেন। কথা বলে নেবেন আগে ভাগে যদি আপার পেলিংয়ে থাকতে হয়, আর যদি নিজেরা যান তাহলে তো চয়েস আপনাদের।
লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই এলাম পবিত্র খেচিউপেরি লেক। টিকিট নিল পার হেড 30 টাকা করে। ঢুকেই বাঁদিকে একটা ছোট্ট জলাশয়ে প্রচুর মাছ খেলা করছে, দেখে মন ভরে যাবে, এত মাছ দেখতে কিন্তু দারুণ লাগবে। তারপর কিছুটা হাঁটতে থাকলেই বাঁদিক থেকে দেখতে পাওয়া যাবে পবিত্র এই খেচিউপেরি লেক। মোটামুটি 50 মিটার এগিয়ে যাবেন, তাহলেই বাঁদিকে দেখা যাবে খেচিউপেরি লেক, পবিত্র খেচিউপেরি লেক। কথিত আছে এবং স্থানীয় মানুষের বিশ্বাস, এই লেকের ধারে এসে শুদ্ধ মনে কোনো মনস্কামনা করলে তা নাকি পূর্ণ হয়। তাহলে চাইলে এখানে কিন্তু আপনি পুজোও দিতে পারেন। তবে এখন আর আগের মতো লেকের ধারে যেতে দেওয়া হয় না। আগে যেখানে যেতে দেওয়া হতো এবং জুতো খুলে লেকের ধারে যেতে হতো। আর এখানে রয়েছে ভিউ পয়েন্ট, যেটা বেশ কিছুটা উপরে উঠতে হয়। এখানে মিনিট 20 থেকে 25 মিনিট লাগবে আপনার দেখতে। এখন বাজে বিকেল 4:30, আর আমরা এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস পেলিংয়ে। ঠান্ডা প্রায় নেই বললেই চলে। ঠান্ডার জামা কাপড় পরে আছি হালকা, কিন্তু গরম লাগছে সেটা। তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনেই ছিল জিপ লাইন অ্যাক্টিভিটি, আর আমাদের মেম্বাররা কিন্তু জিপ লাইন অ্যাক্টিভিটি দেখেই ঝাঁপিয়ে পড়লো। ম্যাক্সিমাম মেম্বাররাই কিন্তু জিপ লাইন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করলো, আর সবাই একে একে জিপ লাইনে মজা নিল। পার হেড টিকিট ছিল 100 টাকা করে। আর এই যে আসছে জীবনে প্রথমবার জিপ লাইন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করা আমাদের সুকন্যা রিদি ঐশী গাইড। আর ও ব্যাপারটাকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল, একদম ভরপুর এনজয় করেছিল। তারপর আমরা চলে এসেছিলাম অরেঞ্জ গার্ডেনে, কিন্তু যেটা অলরেডি 5টার সময় বন্ধ হয়ে গেছিলো, তাই আমাদের আর দেখা হয়ে ওঠেনি। আর আমি চলে এসেছি আবার আমাদের হোটেলের ব্যালকনিতে এই রাতের পেলিংয়ের যে পাহাড়ি দৃশ্য, এটা দেখার জন্য। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু আমি দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করেছিলাম। এখন বাজে 8:15, আমরা বেরিয়েছি পেলিংয়ের রাস্তায় হাঁটতে। পেলিংয়ে আমাদের 2 দিনের প্রোগ্রাম ছিল, কিন্তু সেটা কাটছাট করে এক রাতের প্রোগ্রাম। কী কারণে পেলিংয়ের প্রোগ্রাম আমাদের চেঞ্জ হয়ে গেছে সেটা আগের ভিডিওতেই জানিয়েছি। আবারও বলছি, নর্থ সিকিমে কি ভয়ানক কাণ্ডটাই ঘটেছিল, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখানে পেলিংয়েও কিন্তু খুব শান্ত পরিবেশ, গ্যাংটকের মতো সেই জমজমাট ব্যাপারটা নেই। হোটেল অনেক আছে পরপর। আমরা রয়েছি মিডিল পেলিংয়ে। এখন পেলিংয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখানে প্রায় 7000 ফিট উচ্চতায় রয়েছি, আর টেম্পারেচার মোটামুটি 6-7 এরকম হবে। মুখেই দেখাও। হোটেল থেকে বেরিয়ে আমরা এই ডান দিক ধরে সোজা আসছি, অনেক বড় বড় হোটেল।
গ্রিন হোটেল। সন্ধেবেলার এমজি মার্গ দেখিয়েছিলাম জমজমাট, আর এখন সন্ধেবেলার পেলিং, মিডিল পেলিং। চারিদিকে আলো ঝলমলে হোটেল আছে দু সাইড ধরে, কিন্তু এমজি মার্গের মতো সেই জমজমাট ভাবটা নেই। আর ট্যুরিস্ট এখানে মোটামুটি বেশ অনেকই রয়েছে, সারাদিনে গাড়ি অনেক দেখেছি ট্যুরিস্টের। রাস্তার ধারে টুকটাক ফাস্ট ফুডের দোকানও রয়েছে। সবই পাওয়া যায়, সমোসা, আলু চপ, এগ রোল, রিজনেবল, খুব একটা দাম বেশি না। এখানে একটা সুভেনিয়ার দোকান, মার্কেটিং চলছে, শেষ মুহূর্তের মার্কেটিং। আমাদের সমস্ত মেম্বার এখানেই হাজির এখন। কি করছিস? আজকে 23শে মে ছিল, আর শুক্রবার 2025-এ। আমরা পেলিংয়ের রাস্তায় সন্ধ্যেবেলা আলো ঝলমলে রাস্তায় ঘুরে বেড়ালাম, ভালোই লাগলো, সন্ধ্যেটা ভালোই কাটলো। আর ওয়েদার এখানে খুব একটা ঠান্ডা নেই। আজকে আমাদের ডিনার আমরা এখন করছি। আমাদের এখানে পেলিং এটাই আজকে লাস্ট নাইট। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে মেনুটা কি বলো, বলে দাও। আজকের মেনু রয়েছে আমাদের এখানে মাটন কষা প্লাস লাচ্ছা, সাথে যদি কেউ ফ্রাইড রাইস খেতে যায় তাহলে ফ্রাইড রাইস হতে পারে, কিন্তু আমি স্পেশালি লাচ্ছা এবং মাটন কষাই প্রেফার করছি, আমি ওটাই খাবো। আর আমাদের বিশেষজ্ঞ তরুণবাবু আছেন, আসবেন সামনে, আপনাদেরকে জানাবেন। আজকে আমাদের সিকিম ট্যুরের শেষ রাত্রি, আর আমরা রয়েছি পেলিংয়ে। আর পেলিংয়ে আমরা যে হোটেলে আছি সেই হোটেলে ডিনার করতে বসেছি। ডিনারের মেনু আছে রুটি, বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, চিকেন, পেঁয়াজ, আর সাথে দিয়েছে পাঁপড়। ব্যাস, আমি রুটি খাচ্ছি ও ভাত। শুরু করলাম। বাঁধাকপি তরকারি ভালো হয়েছে, চিকেনটা পরে বলছি, সেই দিন তারপরে রুটিটা 100%। পেলিংয়ের হোটেলগুলোতে ডিনার কিন্তু খুব একটা খারাপ দেয় না, আর এই ডিনারের মান দেখানোর জন্যই আমি কিন্তু এই ছোট্ট ভিডিওটা, খাবার ভিডিওটা করেছিলাম। আর যার জন্য পেলিংয়ে আসা, সিকিমে আসা, অবশেষে তার দেখা মিলল আমাদেরই এই হোটেলের ব্যালকনিতে এসে। তবে পুরোপুরি 100% একদম ক্লিয়ার দেখতে পাইনি, মেঘে কিছুটা ঢাকা ছিল, কিছুটা দেখা যাচ্ছিল, উকি মারছিল। আমাদের স্পেশাল কাঞ্চনজঙ্ঘা আমি নিজে চোখে যেটুকু দেখেছি, ক্যামেরায় সামান্য দেখাতে পেরেছি, আশা করি সামান্য দেখা যাচ্ছে। তবে আমি এইটুকু দেখেই কিন্তু বিশাল আনন্দ পেয়েছিলাম, হেভি এনজয় করেছিলাম। মানে এত ঘোরার পরে এই আমাদের হোটেলের ব্যালকনি থেকে এইটুকুনি দেখা সার্থক, ফাইনালি সার্থক হলো পেলিং আসা। সকালের ব্রেকফাস্ট ছেড়ে আবার বেরোবো আমরা।
আজ আমাদের পেলিং ভ্রমণের লাস্ট দিন, শুধু পেলিং নয় সিকিম ভ্রমণেরও লাস্ট দিন। আর আমরা সকালে সবার ফার্স্ট চলে এসেছি পেলিংয়ের মেন আকর্ষণ স্কাই ওয়াক গ্লাস ব্রিজ দেখতে। সিকিমের গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক, যা সিকিমের পেলিংয়ে অবস্থিত পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এই কাঁচের স্কাই ওয়াকটি ভারতের প্রথম কাঁচের স্কাই ওয়াক। সি লেভেল থেকে প্রায় ৭,২০০ ফুট উঁচুতে এই স্কাই ওয়াক, যার এন্ট্রি ফি নিল ১০০ টাকা করে পার হেড। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এই স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজ। তবে এইখানে কিন্তু জুতো খুলে তারপর এই গ্লাস ব্রিজে প্রবেশ করতে হয়। সিঁড়ি বেয়ে উপরে উঠলে উপরে রয়েছে চেন রেজিগের মূর্তি। যদিও মেঘলা আকাশ, স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না। আর কাঞ্চনজঙ্ঘা যার জন্য দেখার জন্য আসা, মেঘাচ্ছন্ন থাকায় ভালো করে আমরা কিছু বুঝতে পারছি না। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার এক আদর্শ লোকেশন কিন্তু এই স্কাই ওয়াক। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এই স্কাই ওয়াক দেখে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্য আপনি জীবনে কোনো দিন ভুলবেন না। তবে কি করা যাবে, আমাদের তো সেই সৌভাগ্য ছিল না, কারণ আকাশ ছিল মেঘলা। তবে অক্টোবর নভেম্বরে চান্সটা বেশি থাকে কাঞ্চনজঙ্ঘা দেখার। আর মোটামুটি শীতকালেও ওয়েদার পরিষ্কার থাকলে ভালোভাবেই দেখা যাবে। আর এই হচ্ছে একদম নিচের দৃশ্য। কাঁচের উপর থেকে আমি হেঁটে যাচ্ছি আর নিচে দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে কাঁচ কিন্তু আগের মতো পরিষ্কার নেই, অনেকটাই ঘোলাটে হয়ে এসছে। মেনটেনেন্সের সামান্য দরকার। যাই হোক, ঘোলাটেই থাক আর যাই থাক, আমরা কিন্তু এই গ্লাস ব্রিজে এসে প্রচুর এনজয় করেছিলাম, দারুণ দারুণ উপভোগ করেছিলাম। আমি রেকমেন্ড করব আপনারা পেলিংয়ে আসলে এই গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক মিস করবেন না, অতি অবশ্যই আসবেন। আর স্কাই ওয়াকে চেষ্টা করবেন একদম সকালে প্রথম পয়েন্টটাই রাখার স্কাই ওয়াক, কারণ সকালবেলা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সেস ম্যাক্সিমাম থাকে। ক্যাটওয়াকের একটা আদর্শ ফ্লোর এই স্কাই ওয়াক। এইবার আমরা সিঁড়ি দিয়ে উঠব একদম উপরে, যেখানে রয়েছে চেন রেজিগের মূর্তি আর মন্দির, যেটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এত সুন্দর কারুকার্য করা যে দেখে মন ভরে যাবে। আর আমরা এখন ধীরে ধীরে সিঁড়ি বয়ে সেদিকেই উঠছি। সিঁড়ি কিন্তু খুব বেশি নয়, মোটামুটি ১২০-২৫ এই সিঁড়ি হবে কাউন্টিংয়ে। উঠতে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু মানে স্কাই ওয়াকের উচ্চতা সি লেভেল থেকে খুব বেশি নয়, ৭,০০০ সামথিং হবে। তো এখানে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার কথা নয়। আর সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই স্কাই ওয়াকই কিন্তু সিকিমের পেলিংয়ের সর্বোচ্চ জায়গা। আমি আবারও বলছি, পেলিংয়ে ঘুরতে এসে কিন্তু স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজ মিস করবেন না। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, মনটা তো খারাপ ছিলই। তবে মনটা কিন্তু এই খারাপটা বদলে গেছিলো এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ দেখে। স্কাইওয়াকে একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে একটা মন্দির রয়েছে বেশ সুন্দর।
তবে এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, আর মন্দিরের ভিতরটা বেশ শান্ত, কিছুক্ষণ বসে প্রার্থনাও করা যেতে পারে। মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর, আমি মন্দিরের পুরো চারপাশ ঘুরে দেখেছিলাম এবং অনেকটা সময় নিয়েই আমি দেখেছিলাম। আমাদের এই গ্লাস ব্রিজ যেটা স্কাই ওয়াক, সেখানে দেখা কমপ্লিট, এই বুদ্ধ মূর্তিও দেখা কমপ্লিট। দারুণ সুন্দর জায়গা, অভিজ্ঞতা খুব সুন্দর। ইচ্ছা করে সারাটা দিন এখানে থাকার, কিন্তু আরও তো সাইট সিন আছে, তো সুতরাং ব্যাক করতে হবে। কিন্তু আজকে দেখে যে যা সুন্দর লাগলো, তাতে ইচ্ছা আছে আরও একবার এসে সারাদিন এখানে কাটানো। সেটা যদি সম্ভব হয় নিশ্চয়ই আসবো। খালি আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহটা বাড়ালে খুব ভালো লাগবে। এরপর নতুন জায়গায় যেতে হবে, কমেন্ট করবেন কোথায় যাওয়া, কোথায় কোন জায়গা দেখতে ইচ্ছা, সেগুলো আমাদের জানাবেন, তাহলে আমরা সেখানেই যাব। স্কাই ওয়াকের একটা 360 ভিউ। চলো রেডি, স্টার্ট। তোদের কেমন লাগলো, কার কেমন লাগলো বল? খুবই ভালো, মজা এসেছে, খুব সুন্দর লেগেছে। এই তো উঠে গেলাম, অনেকগুলো সিঁড়ি ছিল। এনজয় করেছিস? একদম হেভি এনজয় করেছি। ফটো তুলেছিস? অনেক ফটো তুলেছি, কয়েকশো। আমার তারও বেশি। এরপর কোথায় যাবি? এর প্ল্যান হচ্ছে, ঠিক বল, জানিস না। এরপর আমরা এন্ট্রি টিকিট কেটে ফেললাম প্রেমিয়ান্সে মনাস্ট্রির। 50 টাকা করে নিল পার হেড। আর এই প্রেমিয়ান্স মনাস্ট্রি দেখেই আজকের আমাদের পেলিং ভ্রমণ আমরা সমাপ্তি করেছিলাম, কারণ আজকেই আমাদের ট্রেন ছিল জলপাইগুড়ি থেকে। ড্রাইভার ভাই সেই জন্য আমাদের বলেছিল একটু তাড়াতাড়ি করবেন, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তো সেই জন্য আমরা মন্দির চত্বর একটু তাড়াতাড়ি ঘুরে নিয়েছিলাম। মন্দিরের ভিতরে উপরে যদিও আমাদের বেশ কিছু সদস্য প্রবেশ করেছিল, কিন্তু যেহেতু ভিতরে ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরের ভিডিও দেখাতে পারলাম না। তবে বাইরে যেটা আমরা দেখেছি, কিংবা আমি যেটা দেখেছি, সেটাও আপনাদের এখানে ছবিতে ভিডিওতে দেখালাম। দারুণ পরিবেশ, অনেকটা উচ্চতায় এই প্রেমিয়ান্সু মনাস্ট্রির অবস্থান, আর এটাও কিন্তু একটা অবশ্যই দর্শনীয় স্থান, মানে মিস করবেন না এটা। প্রেমিয়ান্সে মোনাস্ট্রি থেকে একদম উপর থেকে দেখা যাচ্ছে ওই রাবদান্সের যে স্পটটা, ওখানে আমরা যেতে পারিনি, কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি। সময়ের অভাবে আমরা এই রাবদান্সে রুইন্স জায়গাটায় যেতে পারিনি, কিন্তু এইখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেকটা সময়ের ব্যাপার, কারণ বেশ কিছুটা হাঁটা পথ, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যাওয়া, 1.5 কিলোমিটার হেঁটে আসা। পেলিংয়ের সৌন্দর্য এক কথায় অনবদ্য, কোনোভাবেই অস্বীকার করার কোনো জায়গা নেই।
সময়ের অভাবে বেশ কিছু পেলিংয়ের সাইট সিন আমাদের অধুরা থেকে গেছিলো, যেগুলো আমরা দেখতে পারিনি। সেগুলোর এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি, কিছুটা সামান্য ডিটেলস বলছি। যেমন এই সিংসর ব্রিজ, যেটা আমরা যেতে পারিনি, এটা পেলিং থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, 240 মিটার লম্বা এবং 100 মিটারেরও বেশি উঁচু, লোহা এবং কংক্রিট দিয়ে তৈরি, যা 2000 সালে নির্মিত হয়েছিল। ঝুলন্ত এই সেতু দিয়ে পাহাড় ঝর্ণার অপরূপ একটা দৃশ্য দেখা যায়, আর এর এন্ট্রি ফি কিন্তু 50 টাকা, এটা মাথায় রাখবেন। 100 টাকার এন্ট্রি টিকিটের বিনিময়ে দেখা যেত রাবদানসে ধ্বংসস্তূপ, যেটা আমরা মিস করেছিলাম সময়ের অভাবে। এটাও একটা ছবি দেখিয়ে দিলাম। ঘুরে দেখে আসতে প্রায় ঘন্টা 2 লেগে যাবে এটা। এরপর নামচি, যেখানে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিমূর্তি বা রেপ্লিকা, আর তার সঙ্গে 4 ধাম দর্শন। এখানে চাইলে কিন্তু আপনি রাত্রি বাসও করতে পারেন। প্রচুর হোটেল রয়েছে। আর নামচির ফুল ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার এই চ্যানেলে। রাবাংলা 8000 ফুট উচ্চতায় সাউথ সিকিমের সুন্দর পর্যটন স্থল। রাবাংলা মূলত প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধ মূর্তি ও বৌদ্ধ পার্কের জন্যই বিখ্যাত। এখানেও কিন্তু আপনি চাইলে নাইট স্টে করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই পেলিংয়ের ভ্রমণ কাহিনী? আর যদিও আমি পুরোটা দেখাতে পারলাম না, পুরো ডিটেলসও হয়তো দিতে পারিনি, কারণ আমাদের আগে পেলিংয়ের প্রোগ্রাম ছিল 2 রাতের। কিন্তু আমাদের আগেও বলেছি যে আমাদের নর্থ সিকিমের একটা অভিজ্ঞতার জন্য আমাদের একদিন নষ্ট হয়েছিল, যার ফলে আমি পেলিংয়ের আমাদের প্রোগ্রামটাকে ছোটোখাটো করা হয়েছিল, যার ফলে বেশ কিছু সাইট আমরা বাদ দিতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের ব্যাক করতে হবে নিউ জলপাইগুড়ি থেকে, ট্রেন টাইমে ধরতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমরা আমাদের প্রোগ্রাম কিছুটা কাটছাট করে পেলিংয়ের সাইড ঘুরে আমরা আজকে ব্যাক করছি নিউ জলপাইগুড়ি। আর আমাদের ভিডিও কেমন লাগলো, কলকাতাস লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরির এই পেলিং ভ্রমণ কাহিনী কেমন লাগলো, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন। আর সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। Drizzle soft whisper, where do